জয়গুরু। পরম দয়ালের অতুল শতকোটি প্রণাম। আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু, ভক্ত মানে কি আহাম্মক, বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। আসলে আমরা প্রত্যেক জন ভক্ত, আমরা প্রত্যেকেই জ্ঞানী, কিন্তু আমরা বিনীত, কিন্তু আমরা অহংযুক্ত। কিন্তু আমরা বিনীত মানে ঠাকুরের চরণে বিনীত, কিন্তু আমরা অহংযুক্ত। এই কারণে আমরা অহংযুক্ত জ্ঞানী। একটা গল্প বলবো। আজকে থেকে এখন থেকে 15-20 দিন আগে আমাদের আহ, উত্তরবঙ্গের একজন, রাজশাহী শহরে ওনার বাসা, আমারই একজন পরিচিত মানুষ, ব্যবসায়ী মানুষ। তো উনি আমাকে রিং দিলেন এবং ওনার মনের অনেক কষ্টের কথা বললেন। সৎসঙ্গ সংক্রান্ত, কমিটি সংক্রান্ত অনেক মনের কষ্টের কথা উনি বললেন। তারপরে অনেক কিছু বললেন, যে অমুককে আমি সামনে বসিয়ে জবাব দিতে হবে আমাকে, আমি বলবো আমাকে জবাব দেওয়ার জন্য, এবং অনেক খুব তার ভিতরে। তো আমি সারাংশ যেটা টানলাম, আমি ওনাকে শেষ পর্যন্ত যেটা বললাম, যে দাদা, আপনার এই কষ্টগুলো আপনি ঠাকুরের চরণে রাখেন, আপনার এই ক্ষোভগুলো আপনি ঠাকুরের চরণে রাখেন। আপনার যদি সম্মানহানি হয়ে থাকে, ঠাকুরের কাছে বিচার দেন। আপনি কেন আপনি ঠাকুরের একজন সন্তান, উনিও ঠাকুরের একজন সন্তান। আপনিও পরমপিতার চরণে আশ্রয় নিয়ে চলার চেষ্টা করেন, উনিও পরমপিতার চরণে আশ্রয় নিয়ে চলার চেষ্টা করেন। সেহেতু আপনার মনের যত কষ্ট উনার চরণে রাখেন, উনার কাছে বিচার প্রার্থী হন। উনি সময় করে সবকিছুর সমাধান করে দিবেন। ওই বিশ্বাসটুকু রেখে পথ চললেন, তবেই আপনি মনের মধ্যে শান্তি পাবেন, এবং আপনার ওই জায়গায় যাওয়ার পরে মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, কোনো ক্ষোভ তৈরি হবে না, এবং সবকিছুর সমাধান আসবে। তো এই কথা শোনার পরে উনি যথেষ্ট মানে শেষ পর্যন্ত অনেক কথা হয়েছে, প্রায় 1 ঘন্টা কথা হয়েছে। কথার পরে উনি, তারপর আমি শেষ পর্যন্ত ওনাকে বললাম, আপনি চোখ বন্ধ করে 5 মিনিট চিন্তা করে দেখেন তো, যে গত আপনি যার প্রতি কষ্ট পেয়েছেন, যে আপনাকে কষ্ট দিল, সে গত 5 বছর আগে কি ছিল, বা 5 বছর পরে তার অবস্থানটা কি আছে, অবস্থানটা কি তার দুর্বল হয়েছে নাকি সুন্দর হয়েছে, এগুলা বিবেচনায় রেখে আপনি চিন্তা করবেন ঠাকুর তার বিচার করতেছে কিনা। যদি বিচার করে, তাহলে আপনার মনটাকে বুঝতেন যে ঠাকুর তো তার বিচার করতেছে, আমি যে ঠাকুরের কাছে বিচার চাইলাম, ঠাকুর তো বিচার করতেছে। এই কারণে বললাম, আমরা অনেক কিছুই চোখে দেখতে পাই না। ঠাকুরের যে বিচার আমাদের করেন আমাদের ভুল কাজের জন্য, এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বিচার কিন্তু উনি করেন। ওনার দাঁড়িপাল্লা কিন্তু আমার জন্য যা, আহ, শম্পা মামনির জন্য তা, শঙ্করদার জন্য তা, করুণা সিন্ধু রায় দাদার জন্য তা, সবার জন্য সমান। তাই বলবো যে আমরা প্রত্যেকেই ঠাকুরের ভক্ত, প্রত্যেকেই আমরা ঠাকুরের অত্যন্ত চরম ভক্ত, অত্যন্ত পরম ভক্ত। কিন্তু আমরা আমরা অত্যন্ত বিনীত, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনীত ঠাকুরের চরণে আমরা
বিনীত মনোভাব প্রকাশ করি, কিন্তু আমরা অহংযুক্ত বিনীত। আমরা অত্যন্ত জ্ঞানী, কিন্তু আমরা অহংযুক্ত জ্ঞানী। গতিকে আমাদের এই মানে ওই অহংযুক্ত জ্ঞানীর হওয়ার কারণে আমাদের এই বিপর্যয়। যে কারণে আমি একটা কথাই বলবো, আমাদের অহংকারটা হোক পরমপিতা। আমরা পরমপিতার সন্তান, এটাই হোক আমাদের প্রথম অহংকার। তবেই আমরা প্রকৃত জ্ঞানী হতে পারবো। আর একটা কথা না বললেই নয়, আহ, আমরা ছোটবেলায় পড়েছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সৎসঙ্গের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে শুধু ভাবিয়া না, একটা কথা বলার আগে 10 বার না 100 বার ভেবে বলবো। কারণ আমার একটা কথার জন্য যদি সৎসঙ্গের বিরাট ক্ষতি হয়, তার প্রতিক্রিয়া কিন্তু আমার উপরে পড়বে, যে কোনো ভাবে পড়বে, যে কোনো ওয়েতে পড়বে। এটা হোক আমার উপরে পড়বে, এটা হোক আমার পরিবারের অন্য কারোর কারোর মধ্যে পড়বে, আমার এই এই মানে আচরণের জন্য, আমার এই কথার জন্য, আমার এই প্রতিক্রিয়ার জন্য। যে কারণে একবার না 100 বার ভেবে বলতে হবে সৎসঙ্গের ক্ষেত্রে যে কোনো কথা। ঠিক আছে? ওইভাবে ভেবে আমাদেরকে পথ চলতে হবে। তো জিনিসটা হয়েছে, এই কারণে বলবো যে সৎসঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আমরা সৎসঙ্গের যে কোনো ব্যাপারে কথা বলবো একবার না 100 বার ভেবে, যে কথাটার জন্য আমাদের মানে কারো ক্ষতি না হয়, কোনো প্রতিক্রিয়া না হয়। সৎসঙ্গের ক্ষেত্রে যদি কোনো ক্ষতি সংগঠনের হয়, কোনো ক্ষেত্রে ক্ষতি যদি ওই একটা অনুষ্ঠানের হয়, তাহলে কিন্তু এটার প্রতিক্রিয়া কিন্তু আমার উপরে পড়বেই। এটা কোনো না কোনো ভাবে পড়বে, আমরা যেটা চোখে দেখা যায় না। এ কারণে বললাম যে কোনো কথাই আমরা অহংকার নিয়ে, হিংসা নিয়ে বলবো না, এবং আমরা সুন্দরভাবে পথ চলবো। আর একটা কথা না বললেই নয়, যদিও আমাদের শঙ্করদা আছেন, এখানে উপস্থিত হয়েছেন এখন, আমাদের 138তম উৎসব কমিটির সম্পাদক শঙ্কর প্রকাশ দাদা, ওনার কাছ থেকে শুনবো। গতকাল শুক্রবার আমাদের ঠাকুরের বনভোজন উৎসব হয়েছে। আমার বিশ্বাস, আমি বিশ্বাস থেকে বলছি, আমরা যদি মানে উম, পরিমাপক করি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বেশি উপস্থিতি হয়েছে, উপস্থিতি আমরা পেয়েছি আমাদের এই বনভোজন উৎসব অনুষ্ঠানে এইবার। আমার মনে, আমি যতটুকু শুনেছি কানাডা থেকে বসে, যে 1.5 থেকে 2 হাজার মানুষের প্রসাদ এখানে মানুষ পেয়েছে ঠাকুরের আশীর্বাদে। তো আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বনভোজন উৎসব আহ, দিয়েছেন এইবার বনভোজন উৎসব কমিটি। তাদের পরিশ্রম, জামাল অনুষ্ঠান আর সকল সৎসঙ্গী দাদা ও মায়েদের আহ, একান্ত উম, ইচ্ছা, একান্ত মনোনিবেশেই এত সুন্দর অনুষ্ঠান উপহার উপহার হয়েছে, উপহার ঠাকুরের চরণে দেওয়া হয়েছে, কি ঠাকুরের চরণে পৌঁছেছে। এটা আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাসন জামালগঞ্জ একটা বড় প্রাপ্তি। দ্বিতীয় কথা হচ্ছে যে 138তম জন্ম মহোৎসব আগামী 13 ফেব্রুয়ারি, পূর্ব নির্ধারিত তারিখ। এই ব্যাপারে আগামীকালকে রবিবার যতটুকু আমি জানি, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে বিশেষ সভার আয়োজন করা হয়েছে। 138তম উৎসব কমিটির কমিটি এই মিটিং আয়োজন করেছেন। ওই মিটিংয়ে আমি আশা করব সকল দাদা ও মায়েদের উপস্থিতি এবং সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেহেতু এই উৎসব ব্যাপারে কি করা যায়, আহ, সবাই সুন্দরভাবে কথা বলে আলোচনা করে একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য সকল দাদা ও মায়েদের কাছে অনুরোধ করব। এ ব্যাপারে বিস্তারিত শঙ্করদা বলবেন। তবে আমি একটা কথাই বলবো, সৎসঙ্গে উম, আমরা যখন মন্দিরে বসবো, যখন কথা বলবো, তখন আমরা
মাথায় রাখবো যে আমার পরিবারের যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আমি 10 বার ভেবে একটা কথা বলবো। কারণ ওই পারিবারিক সিদ্ধান্তে যদি কোনো ভুল হয় এটা আমার পরিবারের উপরে পড়বে। আর যে কোনো সংগঠনের ব্যাপারে ব্যাপারে আমরা বসে যদি কথা বলি তো 100 বার ভেবে কথা বলবো, কারণ আমার এই একটা কথার জন্য এটার প্রতিক্রিয়া সারা সংগঠনের উপরে পড়বে। এই কথাটা মাথায় রেখে আমাদেরকে পথ চলতে হবে। তো আমার মনে হয় আজকে আমি বেশি বলে ফেললাম। তো আমাদের আহ, আমি আমি মনে হয় বেশি বলে ফেলছি, আমার ভুল ত্রুটি হতে পারে কথার মধ্যে। সবাই ক্ষমা করবেন। জয় গুরু সবাইকে।